আগারগাঁওয়ের কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রায় ১ ঘণ্টার বৈঠক করেন এনসিপি নেতারা। পরে তারা সাংবাদিকদের জানান, দলীয় প্রতীক হিসেবে শাপলাকলি নিয়ে আপত্তি নেই তাদের। ইসির নতুন প্রতীক বরাদ্দের তালিকা প্রকাশের পর বিকেলে সংশোধিত আবেদনে জাতীয় নাগরিক পার্টি অন্তর্ভুক্ত করেছে শাপলা, লাল শাপলা ও শাপলাকলি। এখন সরকার বা নির্বাচন কমিশন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক চাপে পাশ হওয়া সিদ্ধান্ত থেকে সরে আসে, তার মাধ্যমে সেখানে শুধুমাত্র নির্বাচনের স্বাধীনতার উপরই আঘাত হবে না, বরং পুরো নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং সরকারের কার্যক্রমের উপরও আঘাত হবে। দলটির মুখ্য সমন্বয়ক আরও জানালেন, শাপলাকলি প্রতীক জনগণের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে ধানের শীষ ও শাপলাকলির মধ্যে। ৩০০ আসনেই প্রার্থী দেবে নতুন এই রাজনৈতিক দল। আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি, কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আমরা ইনশাল্লাহ শাপলাকলি নিচ্ছি পুরো বাংলাদেশের। আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেখানে ৩০০ আসনে প্রার্থী হতে চান, আপনারা প্রার্থীটা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন। বিএনপি বা জামায়াতের সাথে দলটির জোটবদ্ধ হওয়া নিয়ে নানা গুঞ্জন উঠলেও এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নেয়ার কথা বলছেন এনসিপি নেতারা। বলেন, জামায়াত ধর্মীয় ফ্যাসিবাদ আর বিএনপি চাঁদাবাজি ছেড়ে সংস্কারের পথে আসলে জোট নিয়ে ভাববে জাতীয় নাগরিক পার্টি। আর বাংলাদেশে তো ধর্মীয় ফেসিবাদ কায়েম হয়েছে। সোশ্যাল ওয়েতে আপনারা মসজিদগুলো দখল করা চলছে, এবং জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফেসিবাদ, এই ফেসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না। আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস, এটারও সঙ্গী হতে পারবো না। ফলত আমরা চাই দুইটি দলে আগামীর পার্লামেন্টে আমরা সংসদ করি, সবাই থাকি, সেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো না থাকুক, ধর্মীয় ফেসিবাদও না থাকুক। একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব। জানান, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের প্রক্রিয়া শেষ হবে এ সপ্তাহের মধ্যেই, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 18 নভেম্বর। আরপিও সংশোধন নিয়ে সংশোধনের সর্বশেষ অবস্থা আমারও জানা নেই। আমরা তো এটা ব্যাপার হচ্ছে যে মাননীয় উপদেষ্টা পরিষদে এটা মানে নীতিগত অনুমোদনের পরে বাকি কাজটুকু করেন লেজিসলেটিভ ডিভিশন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তারা এই অধ্যাদেশটা জারি করেন। কাজেই অধ্যাদেশ জারির বিষয়টা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরাও আপনাদের মতন অপেক্ষায় আছি। প্রবাসী বাংলাদেশিরা এবার ভোট দিতে পারবেন অ্যাপসে নিবন্ধন করে, যা প্লে স্টোর ও অ্যাপল স্টোরে মিলবে 16 নভেম্বর। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।